Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা, রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ বা গোপ কলেজ থেকে ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এই ভিডিওতে রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ বা গোপ কলেজ থেকে ইউজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা এই রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ বা গোপ কলেজ থেকে ইউজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে নেব। প্রথমেই আপনারা গুগল ক্রোমে গোপ কলেজ লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। ফার্স্টেই যে লিঙ্কটি দেওয়া আছে rnlkwc.ac.in, এটি হচ্ছে রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আপনারা ক্লোজ করে দেবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশানস দেওয়া আছে। আপনারা এখানে ইউজি অ্যাডমিশন 2024-25 এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা এখান থেকে অনেকগুলো অপশানস দেখতে পাবেন, যেমন অ্যাপ্লাই অনলাইন, ইউজি অ্যাডমিশন গাইডলাইন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মেরিট পয়েন্ট ক্যালকুলেশন, ইনটেক ক্যাপাসিটি, এইভাবে কিন্তু অনেক ধরনের নোটিফিকেশান দেওয়া আছে। আমরা এই ভিডিওতে যেহেতু শুধুমাত্র ফর্ম ফিল আপ করবো, তাই ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। আপনারা এখানে ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে ইউজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন ফার্স্টেই কিন্তু ইম্পর্ট্যান্ট নোটিশ দেওয়া আছে। আপনারা এখান থেকে অ্যাডমিশান শিডিউল, গাইডলাইন্স ফর অ্যাডমিশান, এই দুটো নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট, টেকনিক্যাল সাপোর্ট দেওয়া আছে। এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে বা হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে, তাহলে এই যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে বা ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের যে এনকোয়ারির বিষয়ে কিছু আপনারা জানতে পারবেন। এবার আমরা এখান থেকে ফর্ম ফিল আপ করবো। এখানে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশানস দেওয়া আছে। অ্যাপ্লিক্যান্টস এরিয়ার মধ্যে ফার্স্ট কিন্তু অ্যাপ্লাই নাও আছে, নিউ অ্যাপ্লিক্যান্ট। এই অ্যাপ্লাই নাও নিউ অ্যাপ্লিক্যান্ট অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনসগুলো আপনারা ভালো করে একটু দেখে নেবেন, তারপর আপনারা পুরো নিচের দিকে চলে যাবেন। এখানে দেখুন আরও একটা ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনফরমেশান। এখানে আপনারা সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা কিছু স্টেপ দেখতে পাবেন। এই স্টেপের মাধ্যমে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে কিন্তু 5টা স্টেপ দেওয়া আছে। আমরা একটার পর একটা স্টেপের মাধ্যমে অ্যাপ্লিকেশান করব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। নেক্সট দেখুন, এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করার সময়, ওই সমস্ত ডকুমেন্টসগুলো ফার্স্টেই কিন্তু দেওয়া আছে। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কি কি ডকুমেন্টস লাগছে দেখে নিন। ফার্স্ট, স্ক্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ আপনাদেরকে একটা ফটোগ্রাফ রাখতে হবে ফর্ম ফিল আপ করার আগে, যেটা কিন্তু জেপিইজি ফরম্যাটে 30 KB এর মধ্যে। নেক্সট, সিগনেচার, এটাও কিন্তু জেপিইজি ফরম্যাটে 20 KB এর মধ্যে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে। যদি আপনারা ওবিসি, এসসি, এসটি হয়ে থাকে তাহলে কিন্তু ওই কাস্ট সার্টিফিকেটটা লাগছে। পিডাব্লিউডি হয়ে থাকলে পিডাব্লিউডি সার্টিফিকেট লাগছে। স্পোর্টস ডকুমেন্টস যদি থাকে তাহলে এই স্পোর্টস ডকুমেন্টসটা লাগছে। মাইগ্রেশন সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু এটা লাগবে। এবং এই সমস্ত ডকুমেন্টস কিন্তু 150 KB এর মধ্যে জেপিইজি ফরম্যাটে হতে হবে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করার আগে আপনাদের কাছে রাখবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে। নিউ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই নাও, আপনারা এখানে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন।
তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদেরকে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে বলা হয়েছে, কারণ আপনাদের মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, তাই আপনারা এখানে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দেবেন। এবার আপনারা এখানে দেখুন কিন্তু ফার্স্ট নেম আপনাদেরকে দিতে হবে, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, না হলে আপনারা এখানে লাস্ট নেমটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার লাগছে, ইমেল আইডি লাগছে, এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা কিন্তু ভ্যালিড হতে হবে। নেক্সট বোর্ড ওর কাউন্সিল, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের, আপনারা উচ্চ মাধ্যমিকে কোন বোর্ড থেকে পড়েছেন ওই বোর্ডটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশান। যদি আপনারা অন্য বোর্ড থেকে পড়ে থাকেন তাহলে এখান থেকে বোর্ডের নেমটা সিলেক্ট করবেন। নেক্সট পাসিং ইয়ার, আপনারা কোন ইয়ারে এইচএস কোয়ালিফাই করেছেন 2024, আপনারা আপনাদের সার্টিফিকেট দেখে এই সমস্ত কিছু ফিল আপ করবেন। নেক্সট রেজিস্ট্রেশন নাম্বারের পরে কিন্তু রোল নাম্বার লাগছে, এগুলো কিন্তু আপনাদের এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে বা অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, ওখান থেকে দেখে আপনারা খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো ফিল আপ করবেন। এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের ইমেল আইডিতে বা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। আপনারা চেক করে এখানে কিন্তু ওটিপিটা দিয়ে সাবমিট অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি আপনাদের ওটিপি না আসে তাহলে আপনারা রিজেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে আপনারা সাবমিট অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনাদের এখানে অল ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। ফার্স্ট লাগছে পার্সোনাল ইনফরমেশান, এর মধ্যে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এটা দেওয়া থাকবে। আপনাদের এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, ফিমেল বা ট্রান্সজেন্ডার, যেহেতু এটা ওমেন্স কলেজ। নেক্সট ক্যাটাগরি, এখানে অনেকগুলো অপশান আছে, জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি আপনারা ক্যাটাগরি এসসি এসটি ওবিসি করে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট ইস্যুড স্টেটটা এখানে দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল বা আদার আপনাদের সার্টিফিকেটে আছে, ওখান থেকে দেখে দিয়ে দেবেন। নেক্সট ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস, যদি আপনারা ইডাব্লিউএস হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং আপনারা যদি ইডাব্লিউএস সম্পর্কে ডিটেলস জানতে চান তাহলে এখানে রিড অ্যাবাউট ইডাব্লিউএস এই অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে এই বিষয়টা ডিটেলস জানতে পারবেন। নেক্সট পিডাব্লিউডি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, যদি আপনারা হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি আপনারা ইয়েস করেন তাহলে এখানে পিডাব্লিউডি টাইপ দিতে হবে এবং পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি দিতে হচ্ছে। নেক্সট দেখুন ডেট অফ বার্থ, এখান থেকে কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করা যাচ্ছে, ফার্স্ট ডেট, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, আপনারা এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে পারবেন। নেক্সট স্পোর্টস লেভেল, যদি আপনাদের কোনো স্পোর্টস লেভেলের সার্টিফিকেট থাকে বা আপনারা যদি স্পোর্টস লেভেলে কিছু অংশ নিয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে এই অপশানগুলো চুজ করতে পারেন। যদি আপনারা না নিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা এনএ অপশানটা চুজ করবেন। নেক্সট দেখুন স্পোর্টস, যদি আপনারা ইয়েস করে থাকেন তাহলে এখানে স্পোর্টসের সম্পর্কে কিছু ডিটেলস দিতে হচ্ছে। নেক্সট 10th স্ট্যান্ডার্ড এক্সাম ফুল মার্কস অফ বেস্ট অফ 5 সাবজেক্টস মার্কস, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিকের বেস্ট অফ 5 সাবজেক্টের ফুল মার্কসটা দেওয়া আছে। আপনাদেরকে বেস্ট অফ 5 সাবজেক্টে কত মার্কস পেয়েছেন এখানে কিন্তু দিতে হবে। নেক্সট 10th স্ট্যান্ডার্ড মার্কস পার্সেন্টেজ অবটেন্ড, অর্থাৎ আপনাদের মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কস ছিল তার পার্সেন্টেজটা এখানে দিতে হচ্ছে। নেক্সট ক্লাস 10 ম্যাথমেটিক্স মার্কস, অর্থাৎ এখানে কিন্তু ম্যাথমেটিক্স বা অঙ্কের যে মার্কসটা চাওয়া হয়েছে মাধ্যমিকের, আপনারা অঙ্কে কত পেয়েছেন তার নাম্বারটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। যদি আপনারা অঙ্কে নাম্বার না দিতে চান তাহলে কিন্তু 0 দিতে পারেন। নেক্সট দেখুন কমিউনিকেশান ইনফরমেশান, অর্থাৎ এখানে কিন্তু কিছু কমিউনিকেশান ডিটেলস চাওয়া হয়েছে, তার মধ্যে আপনাদেরকে এখানে ইমেল আইডি দিতে হবে, কনফার্ম ইমেল আইডি, অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, গার্ডিয়ানস নেম দিতে হচ্ছে, গার্ডিয়ানস মোবাইল নাম্বার দিতে হচ্ছে। নেক্সট দেখুন 12th স্ট্যান্ডার্ড ইনফরমেশান, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের ডিটেলস চাওয়া হয়েছে, তার মধ্যে বোর্ড অর কাউন্সিল, উচ্চ মাধ্যমিকের বোর্ড বা কাউন্সিলের নেমটা এখানে দেওয়া থাকবে। স্ট্রিম, আপনারা কোন স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিকে পড়েছেন, আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, আপনারা এখান থেকে কিন্তু চুজ করতে পারবেন। নেক্সট পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, স্কুল নেম, ইউনিভার্সিটি রেজিস্টার্ড, এইগুলো কিন্তু আপনাদের
সার্টিফিকেটে আছে বা মার্কশিটে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। যদি আপনারা ইউনিভার্সিটি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। যদি আপনারা ইউনিভার্সিটি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ারটা দিতে হচ্ছে। নেক্সট দেখুন, এন্টার 12th স্ট্যান্ডার্ড এক্সামিনেশান মার্কস, অর্থাৎ এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কস আপনাদেরকে দিতে হবে। এখানে দেখুন, এখানে এইচএসের ডিটেলসের মধ্যে কি কি ডিটেলস লাগছে। ফার্স্ট কিন্তু এখানে সিলেক্ট সাবজেক্ট দেওয়া আছে, এন্টার ফুল মার্কস, এন্টার মার্কস অবটেইনড, পার্সেন্টেজ অফ মার্কস। এখানে কিন্তু ফার্স্ট আপনাদেরকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্টের লিস্ট দেওয়া আছে, ইংলিশ, ইংলিশ এ, ইংলিশ বি। আপনারা এখান থেকে সাবজেক্টগুলো চুজ করবেন। নেক্সট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা বেঙ্গলি বা বেঙ্গলি এ বি, কমিউনিকেশান ইংলিশ, ইংলিশ, এগুলো কিন্তু আপনারা এখান থেকে চুজ করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্টের নাম দেওয়া আছে। নেক্সট আপনাদের এইচএসে বেঙ্গলি, ইংলিশ ছাড়া কোন কোন সাবজেক্ট ছিল, ওই 4টা সাবজেক্টের নাম আপনারা এখানে পরপর কিন্তু দিয়ে দেবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বার চেয়েছে। ফার্স্ট থিওরির নাম্বার দিয়ে দেবেন এবং তারপর কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বারটা দিয়ে দেবেন। এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের থিওরির নাম্বার এবং প্র্যাকটিক্যালের নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। নেক্সট দেখুন, নেক্সট এন্টার মার্কস অবটেইনড। ফার্স্ট কিন্তু থিওরিতে আপনারা কত নাম্বার পেয়েছেন এবং আপনারা প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কত নাম্বার পেয়েছেন ওই নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে। নেক্সট এখানে কিন্তু পার্সেন্টেজটা চলে আসবে। তারপর যেটা লাগছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখানে কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজের নাম্বার চেয়েছে। যদি আপনাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকে তাহলে কিন্তু এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজের নাম্বারটা দিতে হবে। টোটাল এখানে নাম্বারটা কিন্তু চলে আসবে। এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে আপনাদের মার্কশিট দেখে ফিল আপ করবেন। নেক্সট দেখুন, পাসওয়ার্ড অফ ইয়োর চয়েস, এখানে কিন্তু মিনিমাম 6 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে হবে, 6 থেকে 16 ডিজিটের মধ্যে। এখানে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড চুজ করবেন আপনাদের পছন্দ মতো। যেমন দেখুন, আমি এখানে পাসওয়ার্ড এইভাবে চুজ করেছি, পাসওয়ার্ডটা দেখে নিন, অনিকা@2024। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড চুজ করতে পারেন এবং ওই পাসওয়ার্ডটা কিন্তু নিচে কনফার্ম করবেন এবং আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা চুজ করবেন। পাসওয়ার্ডটা এখান থেকে চুজ করা হয়ে গেলে আপনারা নেক্সট দেখুন, এখানে একটা ইনফরমেশান দেওয়া আছে, ডিক্লারেশান দেওয়া আছে। এই ডিক্লারেশানটা খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন। তারপর এখানে আপনারা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে দেখুন। ফার্স্ট, ক্যান্ডিডেটস ফটো 30 KB এর মধ্যে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটোটা চুজ করে এখানে সিলেক্ট করবেন। তারপর আপনারা আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন। নেক্সট দেখুন, সিগনেচার, এটা কিন্তু 20 KB এর মধ্যে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে সিগনেচার চুজ করে আপলোড করে দেবেন। নেক্সট যেটা লাগছে 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিকের মার্কশিট লাগছে 150 KB এর মধ্যে। নেক্সট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে 150 KB এর মধ্যে। নেক্সট দেখুন, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগছে 150 KB এর মধ্যে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস আপলোড করে আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু ডিটেলস দেখাবে। এই ডিটেলসগুলো আপনারা খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। এখানে কিন্তু আপনাদের লাস্ট এক্সাম রেজাল্টগুলো দেখিয়ে দেবে, ঠিকঠাক রেজাল্ট আছে নাকি এখান থেকে আপনারা দেখে নেবেন। তারপর আপনারা এখানে কিন্তু চুজ ইওর প্রোগ্রাম বা কোর্সে চলে যাবেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা কোন সাবজেক্টে অনার্স করতে চান বা পাশে কোন কোন সাবজেক্ট রাখতে চান এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। ফার্স্ট দেখুন, প্রোগ্রাম বা কোর্সের নাম দেওয়া আছে, আপনারা এখান থেকে কোন কোর্সে অ্যাডমিশান হতে চান, বিএ অনার্স বা বিএসসি অনার্স, বিএমএলটি, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। যদি আপনারা বিএ অনার্স করতে চান তাহলে বিএ অনার্সটা চুজ করবেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু এখানে যদি আপনারা বিএ অনার্স চুজ করেন তাহলে মেজর বা অনার্স সাবজেক্টটা দিতে হবে, আপনারা কোন সাবজেক্টে অনার্স করতে চান। এখানে দেখুন অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে, বেঙ্গলি, এডুকেশান, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত। এই সাবজেক্টগুলোর মধ্যে আপনাদেরকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে। যদি আপনারা বেঙ্গলিতে অনার্স করতে চান তাহলে বেঙ্গলি সিলেক্ট করবেন এবং আপনাদেরকে এখান থেকে দুটো পাস সাবজেক্ট চুজ করতে হবে বা মাইনর সাবজেক্ট চুজ করতে হবে বা জেনারিক সাবজেক্ট চুজ করতে হবে। যদি আপনারা বেঙ্গলিতে অনার্স করেন তাহলে এখানে
জেনারিক সাবজেক্ট 1-এ দুটো অপশনের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনাদেরকে চুজ করতে হবে, যেমন এডুকেশন আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, আপনারা এই দুটো অপশনের মধ্যে একটা অপশন চুজ করবেন। নেক্সট দেখুন, মাইনর বা জেনারিক সাবজেক্ট 2-এ আপনাদেরকে আরও একটা সাবজেক্ট চুজ করতে হবে। তিনটা সাবজেক্টের মধ্যে হিস্ট্রি আছে, ফিলোসফি আছে, সংস্কৃত আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করবেন। এইভাবে কিন্তু আপনাদের এখান থেকে প্রোগ্রাম বা কোর্সের নেমটা সিলেক্ট করতে হবে, অনার্সের সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং এখানে 5 সাবজেক্ট থেকে দুটো সাবজেক্ট চুজ করতে হবে। এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করে এখানে দেখুন সিলেক্ট এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স, এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করবেন। এখানে একটাই মাত্র কিন্তু অপশান দেওয়া আছে ইংলিশ, আপনারা এখান থেকে ইংলিশ অপশানটা চুজ করবেন। তারপর আপনারা এখানে অ্যাড টু মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন এবং আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের এখান থেকে একটা সাবজেক্ট চুজ করা হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা অন্য কোনো সাবজেক্টে অনার্স করতে চাইলে এখান থেকে কিন্তু আপনারা পরপর একই প্রসেসে আপনারা যতগুলো সাবজেক্টে অনার্স করতে চান এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন এবং আপনারা এখান থেকে অ্যাড টু মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। দেখুন এখানে কিন্তু পরপর আমি দুটো সাবজেক্ট চুজ করে এখানে অ্যাড করেছি, তাই দুটো সাবজেক্ট কিন্তু চলে এসছে। তারপর আপনারা এখানে কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন। কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে কিছু ডিটেলস দেখতে পাবেন। এখানে দেখুন পে ফিজ, এবার কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান যে পেমেন্টটা করতে হবে এখানে আপনারা পে নাও অপশানে ক্লিক করবেন। এই পে নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদেরকে 100 টাকা একটা পে করতে হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু পার সাবজেক্ট 100 টাকা করে লাগছে। আপনারা কিন্তু এখান থেকে পেমেন্টটা করতে পারবেন। এখানে আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করে বিল ডেস্ক সিলেক্ট করে পে নাও অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের অপশন চলে আসবে এবং এখানে দেখুন পে ₹100 নেট ব্যাঙ্কিং ক্রেডিট অর ডেবিট কার্ডস, যদি আপনারা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে চান তাহলে এখানে ক্রেডিট বা ডেবিট কার্ডের অপশানটা চুজ করবেন এবং এখানে আপনাদেরকে ডেবিট কার্ডের কার্ড নাম্বার দিতে হবে, এক্সপিরেশন ডেট দিতে হবে, সিভিভি নাম্বার দিতে হবে, কার্ড হোল্ডার নেম দিতে হবে। তারপর আপনারা এখানে মেক পেমেন্ট ফর 100 এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদেরকে এখান থেকে পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে এখানে দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস থেকে প্রিন্ট রিসিপ্টের নিচে যে প্রিন্ট অপশানটা দেওয়া আছে এই প্রিন্ট অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করতে পারবেন এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করে ভালো করে রেখে দেবেন, কারণ এই অ্যাপ্লিকেশান ফর্মটা লাগতে পারে, তাই আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। এবং এটি ছিল এই রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ থেকে ইউজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে, যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য আপডেট পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।